আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শুরুতেই, তারপর কন্টিনিউ করবেন। আমার সংসারে আমি পড়ে গিয়েছি মানকার চিপায়, এমন একটা লেখা আপনারা টাইটেলে দেখতে পেয়েছেন। তো সেটা নিয়ে আর কি কথা বলতে চাইছি যে নিজের সংসার যে এমন কি হলো যে মানকার চিপাতে পড়তে হয়েছে। আসলে কিছু কিছু সময় কিন্তু মেয়েদেরকে এভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেটা কিন্তু আবার আমরা মেয়েরাই কিন্তু তার সমাধান করতে পারি। তো এখানে কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিছু রান্না করছি, তবে কি রান্না করছি হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন। এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তো এই জন্য প্যাকেট মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। যদিও অনেক বৃষ্টি ছিল বাহিরে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ এতটাই আমাদের দেশে পানি ঢুকে গিয়েছে, কোথাও পানি দেখলেই মনে হয় যেন পানির নিচে তলিয়ে যায়, এরকমের একটা অবস্থা হয়ে যায়। তো ইচ্ছে হয়েছে চিকেন বিরিয়ানি খাওয়ার, আর ছেলে তো খুবই খুশি, এটা আমার ছেলের ভীষণ পছন্দ। তো যখন রান্না বসিয়েছি কিচেন রুমে কিন্তু কয়েকবার গিয়েছে, আম্মু তুমি কি রান্না করছো। তো দেখে কিন্তু সে অনেক খুশি হয়েছে। তবে যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো আমার ছেলে যে কি পরিমাণে খুশি হয় কখনো কখনো আপনাদেরকে মানে ওই মুহূর্তটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব, তাহলে দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা খুশি হয়। তো এভাবে আমি কিন্তু এখানে চিকেনটা কষিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য, আর এরপরে এখনও কিন্তু আমি এখানে একটু দুধ সেটা রেখেছি। তো এটা আমি গুঁড়া দুধটাই ব্যবহার করেছি গরম পানিতে, তো এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি আসে, যার কারণে এই দুধটাকে দিয়ে দিয়েছি। তো এই দুধটা দিয়ে আমি আরও চিকেনটা কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এই তো চিকেনটা কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি যে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি সেই চালটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর চালটাকে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে একেবারে রান্না করব। অনেকে চিকেন বিরিয়ানি রান্না করেন, অনেকে দেখেছি দুইবারে, মানে আগে চিকেনটা রান্না করে পরে পোলাও রান্না করে, তারপরে দুইটা একসাথে মিক্সড করে। তো আমি আর সেভাবে রান্না করি না, আমি একসাথেই বসিয়ে দেই, কারণ আমি এভাবে রান্না করতে অভ্যস্ত আর আমার কাছে সমস্যা হয় না। তো যাই হোক, এভাবে রান্না করে নিচ্ছি। কিন্তু রান্না তো করছি আর মনে মনে ভাবছি ছেলের তো মানে খুবই পছন্দ, সে তো খুব খুশি, আমারও ভালো লাগে, কিন্তু জিসানের বাবা সে তো তেমন একটা পছন্দ করে না। দেখা যায় ছেলের বাবার জন্য যখন রান্না করি তার পছন্দের, তখন ছেলের বাবা খুশি, আবার ছেলের জন্য ছেলের পছন্দের রান্না করলে দেখা যায় ছেলের বাবা খুশি না বলতেও অবশ্যই খুশি, মানে ছেলে খাবে এই যে একটা ভালো লাগা, এটাও তার ভালো লাগে, কিন্তু খাবারের যে একটা তৃপ্তি আমি সেটার কথা বলতে চাইছি। খাওয়ার যে একটা তৃপ্তি সেটা আর তার আসে না, কারণ জিসানের বাবা ভাত খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তার ভালো লাগে। আর এই যে পোলাও বা চিকেন বিরিয়ানি এগুলো কিন্তু তিনি তেমন একটা পছন্দ করেন না। তো প্রথম তার অনেক সমস্যা হতো, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে, কারণ সেটা অবশ্য তাকে বলা হয়েছে যে আসলে দুই রকমের দুইভাবে রান্না করা আমার কাছে সম্ভব না, কারণ তোমার ছেলে যেটা পছন্দ করে সেটা রান্না করতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। আবার আবার আপনারাই বলুন, যদি চিকেন বিরিয়ানি রান্না করে সেদিন কারো ইচ্ছা করে ভাত মাছ ডাল রান্না করতে? কখনোই ইচ্ছা করে না, এটা কোনো মেয়েরই ইচ্ছা করবে না।
তো মানে সেই কারণে বলা। তো আসলে কি তার এখন অভ্যাস হয়ে গিয়েছে। তো আমরা মাঝে মধ্যে যখন খাই, আগে একটু মানে বায়না করতো যে আমার জন্য এটা হলে ভালো হতো। তো আমি একটা সময় রাগ করতাম যে ঠিক আছে, সব সময় তো ভাত মাছ এগুলো খাওয়া হয়, বিরিয়ানি তো আর আমরা প্রতিদিন খাই না, ঠিক না? নিজেদের স্বাস্থ্যের দিকের তো একটা ব্যাপার আছে, প্রতিদিন তো আর খাই না আমরা। তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তোমার জন্য তোমার ছেলেও কিন্তু, আমি কিন্তু ছেলেকে রান্না করে দিতে পারি না। তো সে কিন্তু এখন আর আগের মতো নেই, এখন আগের চাইতে অনেকটাই খাওয়া মানে শিখে গিয়েছে, মানে পছন্দ করে। তো আমার সংসারে আমি এরকম মাইন্ডকে চিপায় আগে পড়েছি, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা এই আর কি। প্রতিনিয়তই তো ভিডিও শেয়ার করি, তো ভাবতেছিলাম কী বা শেয়ার করব, কী বা বলা যায়, কী বা টাইটেল দিব। তো এই কারণে এই কথাটা শেয়ার করা। তো কথা বলতে বলতে দেখতেই পেয়েছিলেন এখানে কিন্তু ইলিশ মাছ ভাজি করা হচ্ছে। তো এই মাছটা হালকা ভাজি করে এরপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। আর একটা মাছ যে কাঁচা, সেটা কিন্তু আমার প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন, আমার মামুনির জন্য এই মাছটা দেই, কারণ কাঁচা এটা আগে ভুনা করে নেই। তো দেখা যায় এই মাছটা হতে হতে যেটা কাঁচা মাছ দিয়েছি সেটাও কিন্তু হয়ে যাবে। তো কাঁচা মাছ দেওয়ার কারণ একটা আমার মেয়ের কারণে, কারণ ভাজা মাছটা তো একটু শক্ত টাইপের হয়ে যায়, এটা ওর জন্য ভালো মানে খেতে পারবে না ভালোভাবে, বা তেলে ভাজা যেহেতু, এটা ওকে না দেওয়াই ভালো। তো এভাবে কাঁচা মাছে কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। আমি কিন্তু অনেক সময় ইলিশ মাছটা মশলা কষিয়ে তারপর কাঁচা ভুনা করে নিই। তো আমার বেবিকে মানে আমার মামুনিকে কিন্তু আমি এভাবেই দিই, যে মানে মাছ রান্না করলে মশলার ভিতরে কষিয়ে তারপরে ওকে খেতে দিই। তো চেষ্টা করি সব ধরনের মাছ দেওয়ার, যেহেতু সে আস্তে আস্তে বেড়ে উঠছে মাশাল্লাহ। তো এদিকে আবার ছেলে বসেছে খাবে। তো ওর খাবারটা ওকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর আমরাও বসে গিয়েছিলাম। জিসানকে আগে দিয়েছি এই কারণে, কারণ সে আগে খেয়ে দেখা যায় মাইমুনা যখন দুষ্টুমি করবে তো সে আর কি ওকে রাখতে পারবে, তখন না হয় আমরা খেতে পারবো। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার বাবাটাকে আগে খেতে দেওয়ার। তো সে আগেই খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিয়েছিলাম। তো মানে ওকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি কি হাত ধুয়েছিলে কিনা, তো সে এটাই মাথা নাড়িয়ে বলেছিল হ্যাঁ আমি হাত ধুয়েছি। তো আসলে আমি ক্যামেরা তার দিকে ধরে রাখছিলাম, তা যার কারণে সে একটু লজ্জাও পাচ্ছিল, আবার খাচ্ছিল, আবার চোখের কোণা দিয়ে তাকাচ্ছিল। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।